জুলাই ছাত্র আন্দোলনে জয়পুরহাটে গুলিতে প্রাণ হারান রিতা, মিনহাজ, বিশাল ও মেহেদী। প্রায় ১ বছর কেটে গেলেও না মিলেছে সুবিচার, না পেয়েছে পূর্ণ সরকারি সহায়তা। শহীদ পরিবারের বুকের কান্না যেন আরও ভারী হয়ে অপেক্ষা করছে ন্যায় বিচারের। সরকারের পক্ষ থেকে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। জয়পুরহাট প্রতিনিধি সোহেল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই ছাত্র আন্দোলনে জয়পুরহাটে শহীদ হন ১৯ বছরের শিক্ষার্থী রিতা। তার মা রেহানা বিবি আজও বুক ভরা কান্নায় আকাশ ভাঙা আরতি জানান। ১ বছর হয়ে গেল, কেন বিচার হলো না? আমরা বিচার চাই, কিন্তু 1 বছরের পরেও কোনো বিচার আসলো না। কি জন্য আসলো না এটা আমরা জানতে পারতেছি না। এছাড়া শহীদ মিনহাজ, বিশাল ও মেহেদীর পরিবারেরও একই দাবি, বিচার, ক্ষতিপূরণ ও সম্মানজনক রাষ্ট্রীয় স্বীকৃতি। আমার ছেলে সহকারে যেসব ছাত্রছাত্রী আহত এবং নিহত হয়েছেন, সরকারিভাবে যেন তাদের সহযোগিতা করে এবং যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য চিকিৎসা করে এবং আমার ছেলের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হলেও এই রক্তের কথা যেন কেউ ভুলে না যায়। জয়পুরহাটে ছাত্র আন্দোলনে দুর্বৃত্তদের গুলিতে শহীদ হন ৫ তরুণ তরুণী, রিতা, মিনহাজ, বিশাল ও মেহেদী। ছড়রা গুলিতে গুরুতর আহত হন রাকিবুল হাসান রকি। পুনর্জীবন ট্রিটমেন্ট করার পর বলেছে তোমার যে ডান চোখ ওটা নষ্ট হয়ে গেছে, আর যেটা বাম চোখ ওটা ভালো আছে, একটু 20% কমে গেছে। তার থেকে একটু ভালো হয় যদি সরকারি যদি একটা চাকরি আমার বা হলো মেয়েদের ভাইকে যদি দিত। প্রাণ দিছে, আরও ছেলেরা প্রাণ দিছে, তাদেরও ন্যায় বিচার হোক, এটাই আমি কামনা করি। এই বিশাল একজন সাধারণ পরিবারের ছেলে ছিল। সে নতুন করে একটা দেশ গড়ার জন্য সে তার প্রাণটাকে বিসর্জন দিয়েছে। জেলা প্রশাসক জানান, এরই মধ্যে কিছু সহায়তা দেয়া হয়েছে। তাদের নাম তালিকাভুক্ত করে পুরো আর্থিক সহযোগিতার কাজ চলমান রয়েছে। আর সরকারের পক্ষ থেকে অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জয়পুরহাট জেলার 4 জন শহীদ আছেন এবং প্রায় 90 জন আহত তালিকাভুক্ত ভুক্ত আছেন। তারা সকলেই সরকার থেকে এই পর্যন্ত যে সকল আর্থিক অনুদান দিয়েছে এবং হেলথ কার্ড দিয়েছে, মোটামুটি যারা গেজেটভুক্ত সবাই পেয়েছেন এবং শহীদ পরিবারের জন্য টাইম টু টাইম যে সহযোগিতাগুলি সরকার থেকে পেয়েছে আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি। জুলাই আন্দোলনের 1 বছর পেরুলেও দৃশ্যমান হয়নি বিচার প্রক্রিয়া। সহায়তা এসেছে সীমিত। সরকারের প্রতি শহীদদের পরিবারগুলোর আহ্বান, তাদের ত্যাগের যেন যথাযথ মূল্যায়ন হয়। SATV নিউজ ডেস্ক।